আমার দেশে কি 16 বছর ছিল? বলেন ছিল? আমারে ধরলো 2018 সালে, মামলা খাইছি 2000 সালে। ওই প্রথম যখন তারা ক্ষমতায় আসে তখন থেকে মামলা শুরু হয়েছে। হ্যাঁ, তো 2018 সালে নির্বাচনের আগ দিয়ে আমার বাড়ি ঘেরাও করলো 250 পুলিশ দিয়ে। কত পুলিশ? 250 পুলিশ দিয়ে ঘেরাও করে ফেললো। ঢুকে আমাকে বলতেছে, হুজুর চলেন। কোথায়? থানায়। কেন? স্যার ডাকছে, চলেন চা খাই। বললাম 250 পুলিশ নিয়ে চা খাওয়ার দাওয়া? চলেন। চলে গেলাম ওসি সাহেবের সামনে বসে। ওসি সাহেব আমাকে দেখে লজ্জা পাচ্ছেন, মানুষ তো, মানুষের ভিতরে তো কমন সেন্স কিছু থাকে। তো আমি কোনো কথা উনি বলতেছেন না আমাকে দেখে। এক পর্যায়ে বলেই ফেললেন, হুজুর সরি, মাফ করবেন, উপায় ছিল না, খুব চাপ ছিল, কি করবেন এখন? একটু জেলখানায় থেকে আসা। তো বললাম ভালো, সমস্যা কি? হুজুর কি করবো, একটু দোয়া চাই, আমার জন্য দোয়া করবেন, বাল বাচ্চা আছে, চাকরি বাঁচান তো ফরজ। আমি বললাম ইমান বাঁচান তো নফল। মামলা আরো কিছু যোগ দিয়া আমারে চালান করে দিল কোর্টে। কোর্টে চলে গেলাম, হাতে হ্যান্ডকাফ লাগালো। তো কোর্টের যিনি জজ, উনি আমার দিকে তাকায়া চিনছে, চিনে মাথা নিচু করে এরকম ভাবতেছে, আরে আমার তো হাতে কোনো শক্তি না, আমারও তো হাত বাঁধা। যে মামলার কোনো রায় হবে না সেই জাতীয় মামলা, আর ওটাকে যদি উনি জামিনে দিয়ে দেন তাহলে উনি আবার আইনের আসামি হয়ে যাবেন। নামঞ্জুর কইরা আমারে পাঠায় দিল জেলখানায়। চলে গেলাম জেলখানার বড় গেট দিয়ে, ঢুকলাম ভিতরে। ঢোকা মাত্রই দেখি এক মুরব্বী, তার 32টা দাঁতই নাই, বুড়া মানুষ, সাদা দাড়ি, চামড়াগুলো কুচকে গেছে। আমার দিকে তাকায়া ভাঙ্গা মুখে, দাঁত ছাড়া মুখে সালাম দিলেন লম্বা করে, আসসালামু আলাইকুম। সালাম দিলেন, আমি উত্তর নিলাম। সালাম দিয়ে বলতেছে, হুজুর আপনি জেলখানায় ঢুকছেন? আমি খুব খুশি হলাম। তো বললাম যে আপনি খুশি হলেন কেন? জেলে ঢুকলে কেউ খুশি হয়? হুজুর মাহফিলে যাই, অনেক দূর থেকে ওয়াজ শুনি, কিন্তু এত চেষ্টা করি আপনার সঙ্গে মুসাফা করব, কাছে যাব, চান্সই পাই নাই হুজুর, বহু চেষ্টা করছি। আজকে কত সুন্দর আপনি আমার সামনে ধরা দিলেন, আল্লাহ কি সুন্দর করে কেস মধ্যে জুটাই দিছে হুজুর, দোয়া করি আপনি জেলখানায় থাকেন। তো উনি মানে রসিক মানুষ, ঠোটকাটা মানুষ। এরপর আমি তাকে বললাম, চাচা আপনি জেলখানায় কেন? এই শীতকালে নাতিপুতি থেকে জেলখানায় আসছেন কেন? কে বলে, বাবাজি বোমা হামলা, বোমা হামলা, মানে ওনার নামে বোমার মামলা দিছে। 80 বছরের বুড়ার নামে যদি বোমার মামলা দিয়ে দেয়, বলেন তো উনি বোমা মারতে গিয়ে লক্ষ্যে যাবে না তার মাথায় পড়বে? এগুলোই করেছে ওরা, বহু কিছু করেছে। অবশ্যই তাদেরকে এটার প্রায়শ্চিত্ত ভোগ করতেই হবে, ঠিক কিনা? রিমান্ডে নিয়েছে স্বামীকে। স্বামীকে রিমান্ডে নেওয়ার পর অসহায় স্ত্রী থানায় এসেছেন, স্ত্রীকে ধর্ষণ করা হয়েছে। আবার বলে বন্দি রাখা আসামির বউরা জায়েজ। এইরকম করে কথা বলে এরকম অমানবিক পাশবিক আচরণগুলো করেছে প্রশাসনের কিছু বসে থাকা কিছু লম্পট সন্ত্রাসীরা। এদেরকে চিহ্নিত করার দরকার আছে না নাই? আয়না ঘরে থাকা দুজন ব্যক্তি, ব্যারিস্টার আরমান এবং ব্রিগেডিয়ার আব্দুল্লাহ ইলামা নাজমি, দুজনকে আমি আয়না ঘর থেকে বের হওয়ার 3 দিন পরে আমি তাদের দুজনকে হসপিটালে দেখতে গিয়েছিলাম। প্রায় 2 ঘন্টা কথা বলেছি। শুধু বললেন যে আমরা এক একটা বিকাল পার করতাম আর ভাবতাম মনে হয় আগামীকালের বিকাল আমাদের কপালের জুটবে না। এইরকম করে কেটেছে তাদের 8 থেকে 10টা বছর। এটার নাম কি স্বাধীনতা? না। কেন কেন এগুলো হবে? এই আচরণগুলো কেন হবে? কি জন্য হবে? শুধুমাত্র একটাই কারণ, সেটা হলো ক্ষমতাকে কুক্ষিগত করে রাখার জন্য। শুধু ক্ষমতায় টিকে থাকার জন্য এগুলো করা হয়েছে। অপরাধ যেই করুক না কেন, সেই অপরাধের কোনো শাস্তি, সেই অপরাধের শাস্তি ছাড়া কোনো ক্ষমা হতে পারে না। আপনি ক্ষমা করবেন, সেই বিষয়ে ক্ষমা করতে পারেন যেটা মাফযোগ্য, ক্ষমাযোগ্য অপরাধকে আপনি ক্ষমা করতে পারেন। খুনের কোনো ক্ষমা নাই, খুনের কোনো ক্ষমা নাই। এটা আমার দিকে কান লাগান।
কষ্ট পাচ্ছেন মনে হয় আপনারা। আমার ভাইয়েরা, আখিরাতকে আমরা সাজাবো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার আরশ আজিমের নিচে আমি 7 শ্রেণীকে জায়গা দিয়ে দেব। নাম্বার 1 হলো যারা ন্যায় বিচারপতি, তাদেরকে জায়গা দেব। নাম্বার 2 হলো রাজুলুন কলবুহু মুআল্লাকুম বিল মাসাজিদ, যার দিলটা সর্বক্ষণ মসজিদের সঙ্গে লটকানো থাকে। আজান হওয়ার সঙ্গে সঙ্গে ছটফট শুরু করে, আমি নামাজটা পড়বো কখন, নামাজটা আদায় করবো কখন। যার দিলটা সর্বক্ষণ খোকসার মসজিদ, কুমারখালীর মসজিদ, মোজামপুরের মসজিদ, এরকম করে বিভিন্ন জায়গায় যখন যেখানে যাবে, কোর্টের মসজিদ, অফিসের মসজিদ, সব জায়গায় তার মসজিদের সঙ্গে দিলটা লটকানো থাকে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দিলটা মসজিদে লটকানো থাকে ব্যক্তিকে আমি আল্লাহ আমার আরশ আজিমের মেহমান বানায় নেব, ছায়ার মেহমান বানায় নেব। নাম্বার 1 আমরা শুনলাম ন্যায় বিচারপতি। নাম্বার 2 আমরা শুনলাম নামাজি ব্যক্তি। নাম্বার 3 হলো ওই সমস্ত বান্দাগুলোকে যার জিকির, যে আল্লাহর নামের জিকির করতে করতে তার ফাফাদাত আইনাহু, তার চক্ষু বেয়ে বেয়ে টপ টপ করে পানি পড়ে। যার চোখ দিয়ে আল্লাহর ভয়ে পানি পড়বে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে আরশ আজিমের ছায়ায় জায়গা দিয়ে দিবেন। নাম্বার 4 হলো ওই সমস্ত বান্দাকে আল্লাহ রাব্বুল আলামিন আরশ আজিমের ছায়ায় জায়গা দিবেন যে সমস্ত বান্দাগুলোর সামনে সুন্দরী রূপবতী সম্ভ্রান্ত পরিবারের মেয়ে প্রেমের প্রস্তাব দিয়ে ফেললো, তার চরিত্র নষ্ট করার জন্য বারবার প্রস্তাব দিল। সেই সময় যে যুবকটা বলবে ইন্নী আখাফুল্লাহ, আমি আল্লাহকে ভয় করি, ওই বান্দাকে আমার আল্লাহ তাআলা আরশ আজিমের ছায়ার মেহমান বানায় নিবেন। জোরে বলি সুবহানাল্লাহ। আরেক বান্দাকে আল্লাহ তাআলা আরশ আজিমের ছায়ায় জায়গা দিবেন যে বান্দা ডান হাতে দান করেছে, বাম হাত জানে না, বাম হাতে দান করেছে, ডান হাত জানে না। মা তুনফিকু বিয়ামিনি, ডান হাত দিলে পরে বাম হাত বোঝে না, বাম হাত দিলে পরে ডান হাত জানে না, সে গোপনে গোপনে দান করেছে। এই সমস্ত বান্দাগুলোকে আমার আল্লাহ অফার দিয়েছেন, বান্দাগুলো জেনে রেখে দিও, এই সমস্ত গুণ অর্জন করে আসবে, আমি আল্লাহ নিজে তোমাকে স্পেশাল ফ্লাইটে করে আমার আরশ আজিমের ছায়ায় আমি তোমাকে জায়গা দিয়ে দেব। সবাই কি জায়গা নিতে রাজি আছেন ভাই? সবাই কি জায়গা নিতে রাজি আছেন? আমরা প্রস্তুতি নেব, আমরা দুনিয়ার না আখিরাতের। আসতে বলবেন না কার? আখিরাতের। 15টা পয়েন্টের মধ্যে 1 নাম্বার পয়েন্ট চলছে, আমরা ঈমান আনবো আল্লাহর উপরে, নবীর উপরে, সন্দেহ নিয়ে না সন্দেহ ছাড়া, সন্দেহ নিয়ে না সন্দেহ ছাড়া। আল্লাহ রাব্বুল আলামিন সূরা হুজরাতের 15 নম্বর আয়াতে বলছেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি সুম্মা লাম ইয়ারতাবু ওয়া জাহাদু بأموالهم وأنفسهم في سبيل الله أولئك هم الصادقون জোরে বলুন আল্লাহু আকবার। প্রকৃত মুমিন তো তারাই যারা আল্লাহর উপর ঈমান আনবে, নবীর উপর ঈমান আনবে, সুম্মা লাম ইয়ারতাবু, যারা সন্দেহ করবে না, যারা সংশয় আনবে না। আল্লাহর প্রতি ঈমান আনতে নিয়ে কোনো সংশয় আনা যাবে না। সংশয় তখনই থাকবে না বান্দার ভিতরে যখন বান্দার দিলের মধ্যে কোরআনটা ঢুকে যাবে। আপনি কি জানেন, কোরআন যত আপনি বেশি জানবেন, আল্লাহর প্রতি আকর্ষণ আপনার তত বেড়ে যাবে। এই জন্য আমরা কোরআনটাকে পড়বো বেশি বেশি, কোরআনটা শুনবো বেশি বেশি, গান শুনবো। গান শুনবেন, এটা কি কথা কয় কোন? ও না, আমি এই হিকমত বলতে বলিনি। বাজে কোনো সিনেমা গানে যাওয়া যাবে, আসতে যাওয়া যাবে। আল্লাহর ভয়টা আনতে হবে, আল্লাহর প্রতি বিশ্বাসটা আনতে হবে, ঈমানটা মজবুত করতে হবে। আমার বন্ধুগণ, মানুষ ভালো হবে কারো ভয় নয়, একমাত্র কার ভয়ে? এই জাতিকে সবার আগে দিতে হবে প্রশাসনের ভয় না আল্লাহর ভয়? আজ তোমার প্রশাসনের ভয় না আল্লাহর ভয়? আল্লাহর ভয় ঢুকায় দিতে হবে। তাহলে আসামি ধরার জন্য পুলিশ লাগবে না, আসামি নিজেই হাজির হয়ে যাবে। সুবহানাল্লাহ বলবেন না? ছোট্ট একটা ইতিহাস মনে পড়লো, বলবো। একজন মহিলা সাহাবী, অনেক মা বোন মাহফিলে আসছেন। এক মহিলা সাহাবী বিবাহিতা নারী ছিলেন, ওয়াসওয়াসায় পড়ে জিনার মতো বড় একটা পাপে জড়িয়ে পড়েছেন। জিনা করার পর তার মধ্যে অনুশোচনা সৃষ্টি হয়েছে, চোখের পানি ফেলে ফেলে কাঁদলেন, সিজদায় পড়ে পড়ে কাঁদেন, তওবা করলেন। নবীর কাছে একদিন হাজির হয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি বিচার করে দেন,
সেই সময় রাসূল হলেন বিচারক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হুজুর বিচারটা করে দেন। কি বিচার? ইয়া রাসূলুল্লাহ, আমি তো জিনা করে ফেলেছি। রাসূল বললেন, না তুমি জিনা করো নাই। হুজুর আমি জিনা করে ফেলেছি। না তুমি করো নাই। হুজুর আমি সত্যি, যতবার বলবেন আমি ততবার বলবো আমি জিনা করেছি। রাসূল বলেন, তোমার জিনার তো সাক্ষী নাই। জিনার সাক্ষী লাগে 4 জন। কয়জন লাগে? 4 জন সাক্ষী লাগে। রাসূল তাকে বাঁচাতে চাইলেন। মহিলা সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, যতবার বলবেন আমি ততবার বলবো আমি জিনা করেছি, কারণ আমি জানি আমি নিজেই তার সাক্ষী। আমার দুনিয়াতে শাস্তি হয়ে যায় যা, কিন্তু আখিরাতে আমি জিনাকারের কাতারে আমি দাঁড় হতে চাই না। কার ভয়? আসতে বলবেন না, কার ভয়? আল্লাহর ভয়। এক পর্যায়ে রাসূল বললেন, মহিলা জিনা তো করেছো, জিনার ফলে কোনো পেটে বাচ্চা আসছে নাকি? হ্যাঁ, বাচ্চা চলে আসছে। কোনো কথা নাই, যাও। সন্তান ডেলিভারি না হওয়া পর্যন্ত কোনো আইন কার্যকর করা যাবে না। মহিলা চলে গেলেন বাড়িতে। সন্তান ডেলিভারি হয়ে গেল। চোখের পানি ফেলে ফেলে কাঁদতেছেন। সন্তান ডেলিভারির 2 দিন 3 দিন 4 দিন পর নয়, মাত্র একটা দিন পর নবীর কাছে এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, সন্তান তো ডেলিভারি হয়ে গেছে। রাসূল বললেন, সন্তানটা জীবিত না মৃত? হুজুর সন্তান তো জীবিত রেখে আসছি। রাসূল বললেন, সন্তান যদি জীবিত রেখে আসো, কোনো কথা নাই, হাউলাইনি কামিলাইন, সন্তানকে তোমার দুধ পান করাতে হবে নির্দিষ্ট সময় পর্যন্ত। যাও। হুজুর যদি মরে যায়? রাসূল বলেন, কেমনে কি করবো? আমার কিচ্ছু করার নাই, আমি তোমার জন্য দোয়া করে দিলাম। ওই মহিলা আবার চলে গেলেন, ব্যর্থ ভারাক্রান্ত হৃদয় নিয়ে সেজদায় পড়ে পড়ে কাঁদেন। সন্তানকে দুধ খাওয়ান। 6 মাসের মাথায় টোটালি দুধ বন্ধ করে দিয়ে অন্য খাবারের প্র্যাকটিস গড়ে তুলে সন্তানকে কোলে করে নিয়ে নবীর কাছে তৃতীয়বারের মতো এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আজকের দিন আমাকে আর ফেরত দেওয়ার চেষ্টা করবেন না। এই যে সন্তান দুধ খাওয়া ছেড়ে দিয়েছে, আমাকে ছাড়াও সন্তান বাঁচবে। অন্য খাবারের অভ্যাস করে তুলে দিয়েছে। হুজুর আপনি আমার উপর আইনটা কার্যকর করে দেন। আমি জাহান্নাম যেতে চাই না, আমি জান্নাত পেতে চাই। দয়া করে শাস্তি যদি দুনিয়াতে হয়ে যেত, আখিরাত আমার জন্য ক্লিয়ার হয়ে যেত। জোরে কোন সুবহানাল্লাহ। আমার নবীজি হাতটা গায়ে দিলেন, সন্তানটা কোলের মধ্যে নিলেন, উঁচু করে ধরলেন এবং বললেন, সাহাবীরা, এই যে হাতটা উঁচু করে ধরেছে যে সন্তানকে, সন্তানের লালন পালনের দায়িত্ব যে বান্দা গ্রহণ করবে, আমি রাসূল আর ওই সাহাবী জান্নাতের মধ্যে ফাহিয়া ফিল জান্নাতি কাহাতাইন, 2 নখের দূরত্ব অবস্থান করব। সঙ্গে সঙ্গে কয়েকজন সাহাবী দৌড় মারলেন, একজনকে সন্তান করে তুলে দিলেন, যাও নিয়ে যাও। আমার নবী যেবার বলছেন নিয়ে যাও, মহিলাকে উন্মুক্ত মরু প্রান্তরে বুক পর্যন্ত পুঁতে রেখে পাথর মেরে তাকে শেষ করে দাও। যখন পাথর মারা হচ্ছিল, সাহাবা কেরাম যখন পাথর মারছিলেন, এই হুকুমটা কার? আসতে বলবেন না, কার? একটা করে জেনার শাস্তি যদি কুষ্টিয়ার চৌড়হাঁস মোড়ে, মজমপুর মোড়ে, যশোরের চাঁচড়ার মোড়ে, বগুড়ার সাতমাথায়, পাবনার দই বাজার, এরকম করে ঢাকার পল্টনে, এইরকম করে করে যদি প্রত্যেকটা পয়েন্টে পয়েন্টে যদি জেনাকারের এক একটা শাস্তি যদি সবার সামনে যদি আল্লাহর নির্দিষ্ট হুকুমে যদি দেওয়া হয়, পরের দিন আল্লাহর কসম করে বলি, কোন পুরুষ লোলুপ দৃষ্টিতে কোন নারীর দিকে তাকানোর সাহস পাবে না। ঠিক কিনা? বিধানটা কার? আস্তে বিধানটা কার? আল্লাহ পাকের বিধান। আমার বন্ধুগণ, একটু কান লাগাবেন। আমার নবীজি বললেন, ও সাহাবীরা, মহিলাকে নিয়ে যাও। সাহাবীরা যখন পর্দার নিয়ম রক্ষা করে বুক পর্যন্ত পুঁতে রেখে যখন কাপড় চোপড় পরায় যখন তাকে পাথর মারতেছিল, এমন সময় মহিলার শরীর থেকে কয়েক ফোঁটা রক্ত ছিটকে এসে সাইয়েদনা আলীর হাতের মধ্যে লেগে গেল। সাইয়েদনা আলীর হাতের মধ্যে যখন লেগে গেছেন না, রক্তগুলো দেখে তিনি নাক শিকায় তুললেন, বরসনা করলেন, হারে নাপাক রক্ত আমার গায়ে লাগলো। এই কথাটার পুনরাবৃত্তি নবীর সামনে যখন করলেন, রাসূল বলছেন, আলী, কার রক্তকে নাপাক রক্ত বলো? তুমি কি জানো আমার এই মহিলা সাহাবীর মৃত্যুটা দুনিয়াতে হয়ে গেছে? এই মহিলা সাহাবীর রক্ত জমিনে স্পর্শ হওয়ার পূর্বে আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাতের মেহমান বানায় নিয়েছে। জোরে বলে সুবহানাল্লাহ। কার ভয়? আসতে বলবেন না, কার ভয়? এই জাতিকে দিতে হবে আগে কার ভয়ের শিক্ষা। আর এই 16 বছর দেখাইছে এরা কিসের শিক্ষা? আল্লাহর ভয় না শাসকের ভয়? আমারে ভয় কর, হ্যাঁ, আমারে ভয় কর। কিন্তু জনগণ জিম্মি থাকতে 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 সহ্য হয়নি, বিস্ফোরণ ঘটে গেছে। ঠিক কিনা? পালানোর জন্য একটা রাস্তাও পায় নাই, ভাঙ্গা হেলিকপ্টার বিদায় নিতে হয়েছে। দুপুরবেলা খাবার কিসমতটাও জোটে নাই।
আমি দোয়া করে দিই নাকি? আজান হয়ে গেল যে, সমস্যা নাই তো? সবাই কি নামাজ পড়তে রাজি আছেন? সবার একসঙ্গে নামাজ পড়বো না ইনশাআল্লাহ? একটা লোক উঠবেন না, আবার কেউ ফতুয়া দিবেন না হুজুর নামাজ বাদ দিয়ে ওয়াজ করেন কেন। আমরা নামাজটা একটু পরে পড়বো, এই 15 থেকে 20 মিনিট পরে আমরা নামাজটা পড়বো, মাহফিল শেষ করে দোয়া করবো, এরপর আমরা নামাজে দাঁড়িয়ে যাবো যথাসময়ে। জোরে বলি ইনশাআল্লাহ, আরো জোরে বলি ইনশাআল্লাহ। আখিরাতকে সাজাবো আমরা কোরআন দিয়ে। কি দিয়ে? কি দিয়ে বলেন তো? কোরআনের আলোকে আখিরাতের প্রস্তুতি। নাম্বার 1 হচ্ছে আমরা ঈমান আনবো আল্লাহর উপরে সন্দেহ নিয়ে, না সন্দেহ ছাড়া? সন্দেহ ছাড়া। ওই মহিলার কথা বলছিলাম, মনে আছে নাকি আপনাদের? ওই মহিলাকে রাসূল শেষ পর্যন্ত বলেন, আলী তুমি যা বলেছো বলেছো, আর বলতে যেও না। ওই মহিলার জানাজার দায়িত্ব আমি কাউকে দেব না। ওই মহিলার জানাজার দায়িত্ব আমি নিজে নিলাম, আমি নিজেই তার জানাজা পড়ায় দেব। আমার নবীজি জানাজায় দাঁড়ায় গেলেন, সাহাবে কেরাম পিছনে দাঁড়ানো, দুনিয়ার শ্রেষ্ঠ মানুষগুলো নবীর পিছনে দাঁড়ায় গেছে, রাসূল দাঁড়ায় গেছেন জানাজায়। জানাজা সম্পূর্ণ করলেন। জানাজা সম্পূর্ণ করার পরে যখন তিনি সাহাবে কেরামকে লক্ষ্য করে যখন কথা বলতে নিলেন, বললেন, সাহাবীরা কিছুক্ষণ আগে যে মহিলার জানাজা হয়ে গেল, এই মহিলা জীবনের শেষ সময় পর্যন্ত যে পরিমাণ তওবা করেছে, যে পরিমাণ চোখের পানি ফেলে ফেলে কেঁদেছে, এই মহিলার যদি তওবাকে মদিনার 70 জন গুনাহগারদের মাঝে যদি বন্টন করে দেওয়া হতো, প্রত্যেককে মাফ করে আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে জান্নাত দিয়ে দিতেন। জোরে বলেন সুবহানাল্লাহ। কোথায়? এখানে বসছে, পরে দিত আজান অথবা মুখে দিত, তাই না? আচ্ছা ঠিক আছে, আজান আমি কিন্তু উঠতে বলিনি। বসেন না প্লিজ, বসেন না, আমি যেতে দেবো না। ওযু পড়ে, আপনি ওযু করবেন, সব করবেন, একটু বসেন। আপনি যাবেন, আপনাকে দেখে আরেকজন ফলো করবে, প্লিজ ভাই। এই মাহফিলটার সৌন্দর্য রক্ষার দায়িত্ব কি একার না সবার? বলেন একার না সবার? নামাজকে আমরা পড়বো না? সবাই তো পড়বো ভাই, একটু বসেন প্লিজ। আমি একদম করজোরে, আমি মেহমান সবার কাছে আমি করজোরে বিরুদ্ধে জানাচ্ছি, একটা লোক নড়বেন না। কোরআনের আলোচনায় বসেছি আমরা, জনসভায় বসি না, আমরা বসেছি ইবাদত করতে। বলি আলহামদুলিল্লাহ। নামাজও ইবাদত, এখানে বসে আছে এটাও কি ইবাদত। বসে, আমরা অন্য কিছু জায়গায় বসে নাই তো, আমরা পবিত্র জায়গায় বসে আছি। বলি আলহামদুলিল্লাহ। আজান যেহেতু খুব কাছে হচ্ছে, আজানটা শেষ হয়ে যাক, কারণ আজানের কথার চাইতে বড় কথা পৃথিবীতে আর কর্তৃপক্ষ খাবার জন্য ডাকেছে, আমি না জেলার সাহেবের সাথে অনেকবার খাওয়া শুনেছি। সেই ধরনের খাবার আজকে শুনে আমার মন মাতার হয়ে গেছে। বাইরে আমার কাছে একটু ঠিক এইরকম পয়েন্টের উপরেই তিনি কথা বলতেন। আমি পাশে বসে কতবার কথা বলতাম। পরে বলবেন, এটা আমি আপনাকে বলে দিই। দিতে পারবে এটা, তাই না? اللهم رب هذه الدعوة التامة والصلاة القائمة على محمد المسلم الفضل। জি আলহামদুলিল্লাহ, আমরা শ্রেষ্ঠ সুর শুনলাম। কিসের সুর বলেন তো? জোরে বলেন, কিসের সুর বলেন তো? এই সুরটা সবচেয়ে শ্রেষ্ঠ মনে হয় না? ফজরে কেমন মনে হয়? ফজরে কি শোনে বেশি না ঘুমায় বেশি? বলেন, তাহলে শুনবে কেমনে, ভালো লাগে কেমনে? ঘুমায় বেশি। তো আমরা আজান শুনেছি, নামাজও পড়বো ইনশাআল্লাহ। কেউ উঠবেন না, আমরা বসি। আমি মুরব্বীর একটা কথায় খুবই আমি
মানে এতটাই আনন্দ পাচ্ছে, আলহামদুলিল্লাহ। আল্লাহ তুমি তার এই স্মৃতিচারণকে তুমি আল্লাহ কবুল করো, জোরে বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত ভাইয়েরা, আমরা কোরআনের আয়নায় আখিরাতের প্রস্তুতি নিয়ে কথা শুনছিলাম। নাম্বার 1 হচ্ছে আমরা ঈমান আনবো সন্দেহ নিয়ে, না সন্দেহ ছাড়া? সন্দেহ ছাড়া। তো একটা মহিলার কথা বলছিলাম আমি, বলুন তো তাহলে ওই মহিলার ভিতরে ভয়টা ছিল কার? আসতে ভয়টা ছিল কার? তিনি যে ঈমান এনেছেন আল্লাহর উপরে, কি সন্দেহ ছিল? সন্দেহ থাকলে কি তিনি এরকম করে নিজের জীবন আল্লাহর আইনের কাছে সুপর্দ করতে পারতেন? এটা হচ্ছে আল্লাহর ভয়। নাম্বার 2 হলো আখিরাতের প্রস্তুতির জন্য, নাম্বার 2 হলো লাগবে হলো তাকওয়া এবং সত্যের পথে টিকে থাকা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ ওয়া কুলু কাওলান সাদীদা। আল্লাহকে ভয় করো, সোজা সাপটা কথা বলো, তাকওয়া অবলম্বন করো। তাকওয়ার জন্য একটা ট্রেনিং এর মাস আছে, সেই মাসের নাম কি বলেন? বলেন কি মাস? কি মাস? রমজান মাস। কিসের মাস বলেন? কি অর্জন করার মাস? তাকওয়া। বলেন কি? কি বলেন? বলেন বলেন কি? তাকওয়া অর্জন করার মাস। লাআল্লাকুম তাত্তাকুন। রোজা রাখবে, তার ফলাফল হবে তুমি মুত্তাকি হতে পারবে। আমার বন্ধুগণ, সারা বছর বিড়ি খেয়ে সারা যায় না, অভ্যাস সারা যায় না। বিড়ি খায় মানুষ, ঠিক আছে, বিড়ি খান। কুষ্টিয়ার মানুষ বিড়ি না খেলে তো হয়ও না, নাকি? কুষ্টিয়াতে তামাক হয়। কি তামাক হয় না? আগে যখন যেতাম এদিক দিয়ে মাহফিল করতে, ভাবতাম যে ছোট ছোট ঘরগুলো মাটির ঘর, এটি কিসের ঘর আমি জানতাম না। পরে বললো, হুজুর এখান থেকে বিড়ির উৎস পোড়ায়। আপনি বিড়ি খাবেন কেন? বিড়ি খাওয়া যাবে না। রংপুরে মাহফিল, এক বিড়ির ফ্যাক্টরি আমাকে দাওয়াত দিয়েছে, আমি জানতাম না। মাহফিল শেষে দোয়া করব, তার আগ দিয়ে আমাকে কানে কানে বলে, হুজুর আপনাকে তো বলি নাই আমাদের ফ্যাক্টরি আছে। কিসের? কি বিড়ির ফ্যাক্টরি, একটু দোয়া করে দেন। আমি তো পড়ে গেছি মহা মুসিবতে। আল্লাহ, আমি এখন এই দোয়াটা করি কেন? এই দোয়াটা করলে তো আমার দেশের সব মানুষ চিনে ফেলবে একদম। আমি তো এরকম ভাইরাল হতে চাই না। বললাম, ভাইজান যেটা প্রশ্নবিদ্ধ, দা মা ইউরবিক ওয়া ইলা মা লা ইউরবিক, যেটা আমাকে সন্দেহ ফেলবে আমি সেটাতে যাব না। আমার এই দোয়া করা যাবে না। উনি কিছু মনেও করলেন না। আপনি বিড়ি খাচ্ছেন, কিন্তু বিড়ি খাওয়াটা যেন ছেড়ে দেন। আল্লাহ পাক রমজান দিয়েছেন সেজন্য। সারাদিন রোজা রাখো, প্র্যাকটিস করো, সংযমী হও। না খেয়ে থাকো, বিড়িটাও এর মধ্যে ছেড়ে দাও। কিন্তু পাবলিক করে কি জানেন? রোজাদার সারাদিন রোজা ঠিকই থাকে, ইফতারের পর মুদিখানার দোকানদারের সামনে যা বলে, শোন সারাদিন খাই নাই, কাজা সহ 3টা একসাথে খাইতে। জোরকার নাউজুবিল্লাহ। আছে না নাই বলেন তো? এটার নাম তাকওয়া নয়। তাকওয়া মানে হলো বেঁচে থাকা। ওয়াকিয়ুন, বিড়ি খাবো না, এটা বেঁচে থাকা হলো। মিথ্যা কথা বলেছি, মিথ্যা কথা বলবো না, তাকওয়া অর্জন হলো। গীবত করেছি, গীবত করবো না। রোজা আছি, রোজার পরেও গীবত করবো না। রোজার মধ্যে বিড়ি খাই না, রোজার পরেও বিড়ি খাবো না। রোজার মধ্যে মিথ্যা কথা বলি না, রোজার পরেও মিথ্যা কথা বলবো না। এটার নাম হচ্ছে তাকওয়া। আখিরাতের প্রস্তুতির জন্য 1 নম্বর হলো সন্দেহ মুক্ত ঈমান, নাম্বার 2 হলো তাকওয়া, নাম্বার 3 হলো ন্যায় প্রতিষ্ঠা, সদাচার। মহান রব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগি ইয়া'iদুকুম লা'আল্লাকুম তাযাক্কারুন। ইনসাফ কাকে বলে? ন্যায় প্রতিষ্ঠা কাকে বলে? দেখেন, ন্যায় প্রতিষ্ঠার একটা বাহ্যিক সংজ্ঞা হলো দেশের জনগণ শাসককে ভয় পাবে না, বরং শাসক জনগণকে দেখে ভয় পাবে। ঠিক কিনা বলেন? আমরা 16 বছরের জনগণ শাসককে দেখে ভয় পেয়েছি না শাসক জনগণ দেখে ভয় পাইছে? বলেন, জনগণই ভয় পাইছে শাসককে দেখে, ঠিক আছে না? কিন্তু সেই ভয় ভেঙে ফেলেছে 5 আগস্ট। আল্লাহু আকবার। ত্রাসের উপরে রেখে দিয়েছে। সাইয়েদনা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাতের আধারে গভীর রজনীতে সবাই যখন ঘুমের সাগরে হাবুডুবু খায়, সাইয়েদনা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাতের আধারে একাকী, নিঃসঙ্গ, কেউ নাই তার পাশে, নগ্ন পায়ে, খালি পায়ে হেঁটে হেঁটে চলছেন মদিনার অলিগলি। এমন সময় কেউ নাই তার পাশে। সাইয়েদনা ওমর ফারুক তার সামনে দাঁড়ালেন, দেখে ফেললেন, বললেন, সাইয়েদনা আবু বকর রাতের আধারে খালি পায়ে পাথরওয়ালা রাস্তার ভিতরে আপনি খালি পায়ে কেন হাঁটেন? এর কারণটা কি?
আপনার পা তো ফেটে যাবে, চামড়া ফেটে রক্ত বের হয়ে যাবে। সাইয়েদনা আবু বকর বলছেন, ওমর রে, এই গভীর রাত্রিতে শুনশান নীরবতা, এই সময়ে যদি আমি শূন্য পায়ে না হেঁটে, নগ্ন পায়ে না হেঁটে খড়ম জুতা দিয়ে যদি হাঁটা শুরু করে দেই, জুতার সঙ্গে পাথরের একটা আঘাত লাগবে, আওয়াজ বের হবে। এই আওয়াজে যদি নীরবে ঘুমিয়ে থাকা জনগণের যদি ঘুমের ব্যাঘাত হয়ে যায়, কিয়ামতের দিন আমি আবু বকর আসামির কাঠগড়ায় দাঁড়িয়ে তারা জবাব দিতে হবে। আল্লাহু আকবার বলেন। তারা জনগণের প্রতি কি নিবেদিত প্রাণ ছিলেন। এটা হচ্ছে আল্লাহর ভয়। কার ভয় বলেন? আল্লাহর ভয়। ইতিদাল, সবার জন্য তারা সমান চোখে দেখেছেন। জনগণ যেমন, শাসকে তেমন। শাসক হলে চলবে না। যে শাসক হবে খাদেম, সে হবে আমার শাসক, ঠিক কিনা বলেন? শাসক যখন কি হবে? যখন আমরা দেখব বাংলাদেশের শাসক যখন খাদেম হতে পেরেছেন, বাইতুল মুকাররমের খতিব যিনি হবেন তিনি বঙ্গভবনের বাসিন্দা হবেন, ঠিক কিনা? আমরা এমন একটা শাসক দেখতে চাই না ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুন, জোরে বলি আমিন। আখিরাতের প্রস্তুতি, প্রিপারেশন অফ আখিরাত। নাম্বার 4 হলো দিনের সঠিক ইলম অর্জন সবচেয়ে বড় জরুরি। তাহলে আখিরাতের প্রস্তুতি হয়ে যাবে। কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দারে আমি তোর কাছে নামাজের ওহী আগে দেই নাই, রোজার ওহী আগে দেই নাই, প্রথম ওহীটা দিয়েছি ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক খালাকাল ইনসানা মিন আলাক। পড়ো কার নামে? আস্তে বলুন না, কার নামে? আল্লাহর নামে পড়ো। নাম্বার 5 হলো অধিক সংখ্যক নেক আমল করা, আখিরাতের জন্য প্রস্তুতি। এই জাহাতের কড়াগুলো আছে, সামনে রমজান আসছে, শাবান মাসে রোজা রাখতেন রাসূল সবচেয়ে কম না সবচেয়ে বেশি? আসতে বলেন, সবচেয়ে কম না সবচেয়ে বেশি? সবচেয়ে বেশি তিনি রোজা রাখতেন শাবান মাসে। এবং শাবান মাসের মধ্যে 14 তারিখ দিবাগত রাত্রিটা আমরা পার করেছি। আজকে আমরা 16তম শাবানের দিকে চলে আসছি। আর মাত্র হাতের একদম নাগালে চলে আসছে, যে কোনো মুহূর্তে রমজান শুরু হয়ে যাবে। আমরা দোয়া করব রমজানের সমস্ত বরকত যেন আল্লাহ পাক আমাদেরকে জুটায় দেন, জোরে বলি আমিন। অধিক সংখ্যক নেক আমল করা, ভালো আমলের জন্য পেরেশানি হওয়া, খারাপ আমল জীবনে কম থাকা, হাজার রাতের তাহাজ্জুদ পড়ার চাইতে কবিরা গুনাহগুলো ছেড়ে দেওয়া ভালো। হাজার জীবনের হাজার নফল রাকাত নামাজের চাইতে একটা কবিরা গুনাহ ছেড়ে দেওয়া ভালো। কবিরা গুনার দিকে যাব না। আল্লাহ রাব্বুল আলামিন বান্দার সঙ্গে কি সুন্দর করে যদি শর্ত দিয়ে বলছেন, চুক্তি করে বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন তাজতানিবু কাবাইরা মা তুনহাউনা আনহু নুকাফির আনকুম সাইয়্যাতিকুম ওয়া নুদখিলকুম মুদখালান কারীমা। বান্দা তুমি যদি বড় বড় পাপ ছেড়ে দাও, বান্দা তুমি যদি বড় বড় কবিরা গুনাহগুলো ছেড়ে দাও। বড় বড় কবিরা গুনাহগুলো কি? 1 নম্বর শিরকের কাজ করা, উকুকুল ওয়ালিদাইন বাপ মার সঙ্গে নাফরমানি করা। নাম্বার 3 হতেছে বাজে কথা বলা। শিরিক করাটা আজকে আমার দেশে সবচেয়ে বড় শিরিক হলো যারা বলে কোরআন আলাদা রাজনীতি আলাদা। সবচেয়ে বড় মুশরিক ওরা, ঠিক কি না? সবচেয়ে বড় মুশরিক তারাই যারা বলে কোরআন এক জিনিস, রাজনীতি আরেক জিনিস। এই সমস্ত কথা যারা বলবে তারা কি বলেন? যেরকম তারা কি? আমার দেশে নামাজি কাফের আছে, নামাজি মুশরিক আছে, নামাজি মুনাফিক আছে না নাই? এই সমস্ত বদগুণ থেকে আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করুন, জোরে বলি আমিন। আমার বন্ধুগণ, কথার তো কোনো থা নাই, খুবই কম সময়, 15টা পয়েন্ট আমি কথা শেষ করতে যাচ্ছিলাম। নাম্বার 6 হলো আখিরাতের প্রস্তুতির জন্য রাগ দরকার না ধৈর্য দরকার? আসতে বলুন, রাগ দরকার না ধৈর্য দরকার? রাগের জন্য কোনো যোগ্যতা লাগে না, ধৈর্যের জন্য কি লাগে? আসতে কি লাগে? বউ গালি দেয় কিন্তু স্বামী ধৈর্য ধরে। এটাই তো স্বামীর গুণ হওয়া উচিত। মেয়েরা তো একটু গালি দেয়, মেয়েদের রাগ, মেয়েদের ধৈর্য একটু কি বেশি না কম? আসতে বেশি না কম? কম। সকাল বিকাল মেয়েদের ধৈর্য কমের, এই বিষয়টা স্বামীকে বুঝতে হবে। ধৈর্যের পরিমাণ ধরবে বেশি বউ না স্বামী? কিচ্ছু কেন, বইয়ের কথা কয়ে দেন। বলেন কে বেশি ধৈর্য ধরবে? বলেন পরিচালককে বলেন, পরিচালককে, ইমামকে বলেন। ইমামটাকে? ইমাম ও স্বামী, পরিচালকের স্বামী। ধৈর্য ধরবে বেশি স্বামী। রাগ করা যাবে না, ধৈর্যের পরিচয় দিতে হবে। আবার মাদেরকে বলবো, মা আপনাকে ধৈর্যের পরিচয় দিতে হবে।
আপনাকেও ধৈর্যশীলতার সঙ্গে থাকতে হবে। পৃথিবীর যে জায়গায় যাবেন না কেন, যদি কোনো কিছু আপনি অর্জন করতে চান, ধৈর্যের বিকল্প নাই। ধৈর্যের জন্য যোগ্যতার প্রয়োজন হয়, রাগের জন্য ধৈর্য লাগে না। এমনি রাগ এমনি চলে আসে। এই জন্য ধৈর্য তারই থাকে যার মধ্যে ঈমান আছে। যার মধ্যে কি আছে? ঈমান আছে, সে ব্যক্তি ধৈর্যশীল হতে পারে। আল্লাহ সুন্দর করে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। জোরে বলুন আল্লাহু আকবার। নাম্বার 7 হলো আল্লাহর প্রতি ভরসা। আল্লাহর প্রতি ভরসা যদি কারো ষোলনা থেকে যায়, তার হার্টের প্রবলেম হবে না, তার মধ্যে টেনশন কাজ করবে না। সে সবসময় ফরওয়ার্ডে রাখবে, আমি কার উপরে রাখলাম ভরসা? কার উপরে? যা হয় হোক, ভরসাকে আলাইসাল্লাহু বিকাফিন আবদাহ। তখন ওই বান্দার জন্য আমার আল্লাহ যথেষ্ট হয়ে যান। ওয়ামাইয়াতাওয়াক্কাল আলাল্লাহ ফাহুয়া হাসবুহ। যে ব্যক্তি আল্লাহর প্রতি তাওয়াক্কুল করবে, আল্লাহ তার জন্য যথেষ্ট, এনাফ। আল্লাহু আকবার বলেন।